রান্না বান্না করতে কিন্তু মন্দ লাগে না, তবে ওই যে একটাই ঝামেলা, কাটা ধোয়া বাছা পরিষ্কার করা, এই আর কি। তারপরও যাই হোক, রান্নাবান্নাটাই কিন্তু মেয়েদের একটা গুরুত্বপূর্ণ কাজ, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির রোস্ট। তো এর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, তো আমি চিন্তা করলাম আরও একটা ভিডিও নিয়ে আসি। এটা হচ্ছে একদম সহজে করে নিয়েছি এবং আমার বাসায়ও গেস্ট ছিল। তো আমি প্রথমে মুরগিগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি এবং এগুলো আমি ফার্স্টে হচ্ছে ভেজে নিব। খুব একটা ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভেজে নিব, যেভাবে হচ্ছে রোস্টের জন্য ভাজা হয়, এই আর কি। তো সবগুলো মাংস আমি একে একে ভেজে তারপর হচ্ছে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব একটা বেশি ভাজবো না, একটা পাশ কালার চেঞ্জ হয়ে আসলে দেন হচ্ছে আমি আরেকটা পাশ উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে তেমন একটা কড়া ফ্রাই হলে খেতেও ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি বলবো না যে বিয়ে বাড়ির মোরগ রোস্টের রেসিপি আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাসায় অনেকগুলো গেস্ট আসছিলো, তো আমার গেস্টরা যেভাবে খেতে পছন্দ করে ওইটা মাথায় রেখে হচ্ছে মূলত আমি রান্নাটা করেছি। তো যাই হোক, আমি হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ওখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে একটা মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলোর মধ্যে ছিল হচ্ছে আদা রসুন বাটা, টক দই, হচ্ছে বাদাম বাটা ছিল এবং হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু সামান্য হলুদ এবং একটু লাল মরিচও দিয়েছি জাস্ট হচ্ছে কালারের জন্য। আর বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি। এরপর আমি ওগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু কোনো পানি দিইনি, যেহেতু টক দইটা ফ্রিজে ছিল যার কারণে টক দইয়ের মধ্যে অনেকগুলো পানি ছিল। তারপরে এ পর্যায়ে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। তারপর হচ্ছে যখন মশলাটা কষে আসবে তখন আমি মাংসগুলো একে একে সবগুলাই দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখানে আমি একটা রোস্টের মশলা রেডি করেছি, ওটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টেও কিন্তু আমি রোস্টের মশলাটা দিয়েছিলাম, এখানে 1 টেবিল চামচ আমি সরিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে আমি পরে ইউজ করেছি। তো যাই হোক, আমি সবগুলা দিয়ে এখানে সুন্দর মতো আবারও নাড়াচাড়া করব। আমি এ পর্যায়ে কোনো প্রকার পানি ইউজ করব না। তবে হ্যাঁ, আমার গেস্টরা এবং আমার পরিবারের সদস্যরা আমার হাতের এই রোস্টের ঝোলটা খেতে খুব পছন্দ করে, যার কারণে আমি একদমই হচ্ছে মাখো মাখো করবো না, একদম শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু সবাই ওই ঝোলটা খেতে অনেক পছন্দ করে। তো আমি খুব ভালো করে আসলে নেড়ে চেড়ে দিচ্ছি। মনে হচ্ছে যেন আমার হচ্ছে মাংসের চেয়ে মানে প্যানটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে আমার থেকে এটা খুব ঘন ঘন নাড়াচাড়া করা লেগেছে, একটু উপর নিচ করে। তো এখানে যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে আসছে, আমি গরু দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছি। চেষ্টা করবেন যে গুঁড়ো দুধটা যাতে দলা দলা হয়ে না থাকে। আপনারা চাইলে এটা একটু পানি দিয়েও গুলিয়ে নিতে পারবেন। যখন গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে ঝোলের সাথে মিক্স করে নিব, এরপর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা হচ্ছে ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। তো যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছি ওটাও আমি উপর দিয়ে গার্নিশ করে দিয়েছি এবং এখানে আমি কিছু ধনেপাতা কুচিও দিয়েছি। যদিও বা রোস্টের মধ্যে ধনেপাতা কুচিটা না দিলেও চলে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা থাকে। তারপরও আমার হাতের কাছে ছিল কাটা, তা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই ফাঁকে দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে। এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।